গুলিতে আহত যে শিশু আফনান তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি করা হয়েছে। একটু আগেই তাকে এখানে আনা হয়েছে। যদিও বা এর আগে আমরা যেমনটি জানিয়েছিলাম যে তাকে তিনি মৃত্যুবরণ করেছিলেন গুলিতে, কিন্তু আমরা যেটা এখানে দেখেছি তাকে প্রথমেই এমএসএফ হসপিটাল অর্থাৎ উকিয়ার যে এমএসএফ হসপিটাল রয়েছে সেখানে তাকে ভর্তি করা হয়েছিল। এরপরে 12টার পরে তাকে এখানে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে তাকে আনা হয়েছিল। তো আমরা যেমনটি দেখেছি এবং ডাক্তারের সাথে কথা বলে যেটি নিশ্চিত হয়েছি যে তিনি এখনও বেঁচে আছেন। যদিও এর আগে যে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে তিনি মারা গেছেন, কিন্তু এখানের যে চিকিৎসক রয়েছেন অর্থাৎ যিনি তাকে এখানে রিসিভ করেছেন তাকে দেখেছেন, তিনি বলছেন তিনি এখনও বেঁচে আছেন, অর্থাৎ তাকে এখন আইসিইউতে অনকলে রাখা হয়েছে। কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যে আইসিইউ বেড তিনি পেয়েছেন কিনা। আমরা যেমনটি দেখেছি যে সেখানে আইসিইউতে কিন্তু দীর্ঘ লাইন দেখেছি বেডের অপেক্ষায়। তো সেক্ষেত্রে তিনি কি এখনও আইসিইউ বেড পেয়েছেন কিনা সেটি আমরা হয়তো আরও কিছুক্ষণ পর জানতে পারবো। তো আমরা যেমনটি জানতে পেরেছি, ডাক্তার যেমনটি বলছেন যে তার যে শিশুটির মাথায় আঘাত লেগেছে এবং মাথায় বুলেটটি লেগেছে এবং সেই বুলেটটি এখনও পর্যন্ত মাথায় রয়ে গেছে। তো সেই বিষয়টি আসলে ডাক্তাররা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং একটু কথা জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে মিয়ানমারের ভেতরে কিন্তু আরাকান আর্মি এবং সেখানকার যে জান্তা বাহিনী রয়েছে তাদের সাথে কিন্তু ব্যাপক গোলাগুলি এবং বিমান হামলা কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে সেখানে আরও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও কিন্তু সেখানে সেই তাদের যে সংঘর্ষ সেখানে কিন্তু যুক্ত হয়েছে। তো সেখান থেকে মূলত মিয়ানমারের যে ছোড়াগুলি, সেই ছোড়াগুলিতেই কিন্তু টেকনাফের যে হুয়াইকং রয়েছে সেখানে কিন্তু সেখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বেশ কদিন ধরেই আতঙ্কে আছে। মূলত আজ সকাল 10টা নাগাদ সেই শিশু যে আফনান রয়েছে অর্থাৎ 12 বছরের যে শিশু আফনান রয়েছে তার মাথায় সেই গুলিটা লাগে এবং সেই গুলি লাগার পরে মূলত তাকে সেখানকার যে পুলিশ রয়েছে তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি মারা গেছেন। কিন্তু আমরা যেমনটি দেখেছি এখনও পর্যন্ত তিনি বেঁচে আছেন। তবে চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং যে কোনো সময় কিন্তু অবস্থার পরিবর্তন হতে পারে, অর্থাৎ খারাপের দিকেও যেতে পারে, সেই বিষয়টি ডাক্তাররা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে টেকনাফের যে গুলিবিদ্ধ শিশুটি তার সর্বশেষ